নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হাঁসের ডিম দিয়ে সজনে ডাঁটা আলু কাঁচকলা দিয়ে একটা ঝাল ঝাল করে রেসিপি। প্রথমে আমি কড়াইতে হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলাম। তারপর হাঁসের ডিমটা আমার সেদ্ধ করাই ছিল, সেটাকে আমি ভেজে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই 5 ফোড়ন দিলাম, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে আমি আলু কাঁচকলা আর সজনে ডাঁটাটা ওর সঙ্গেই ভেজে নেব। দেখবেন এই পেঁয়াজের সাথে সবজি ভাজলে খুব সুন্দর খেতে লাগে, অসাধারণ স্বাদ লাগে। আমি আলাদাভাবে আর ভাজছি না, এই পেঁয়াজের উপরই আলু সজনে ডাঁটা কাঁচকলাটা ভেজে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। হালকা সেদ্ধ হয়ে যাবে আর আমার ভাজা ভাজাও হয়ে যাবে। ভালো করে ঢাকা দিয়ে দিলাম। তারপরে আবার কুচনো টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকেও ভালো করে কাঁচকলা আলু সজনে ডাঁটার সঙ্গে ভালো করে ভেজে নেওয়ার পর গ্রেট করে রাখা রসুন সেটাও দিয়ে দিলাম। এইভাবে সমস্ত সবজি মশলা ভালো করে একটু কষিয়ে নেব। অল্প একটু গুঁড়ো হলুদ দিলাম, যেহেতু আমার তেলের ওপর হলুদ দেওয়া ছিল সেজন্য সামান্য হলুদ দিলাম। লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে সবজির সাথে একটু কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে তত স্বাদ হবে। এই সবজিটা খেতে খুব ভালো লাগে, এটা আমি প্রায়শই করে থাকি। এবারে সামান্য জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেব। তারপর একটু ফুটে গেলে, যেহেতু আমার সবজিগুলো হালকা সেদ্ধ করা ছিল, মানে ভাজা ভাজাও ছিল সেদ্ধ করাও ছিল, সেজন্য একটু সামান্য ফুটলে নামিয়ে নেব। ডিমটাও দিয়ে দেব। দেওয়ার পর একটু সামান্য ফোটার পর নামিয়ে নেব। খুব সুন্দর খেতে লেগেছিল, দারুণ অসাধারণ স্বাদ লেগেছিল। করে দেখবেন হাঁসের ডিম দিয়ে সজনে ডাঁটা আলু কাঁচকলা দিয়ে একটা সবজি ঝাল ঝাল করে। যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি, সেজন্য একটু ঝালটা একটু বেশি দিই, আর সামান্য চিনি দিলাম যাতে স্বাদটা একটু ঠিক থাকে। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।